ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা? কিসের মায়ায় পড়ছো? আল্লাহ রসুলের স্ত্রী হইয়া যদি পর্দা করতে পারে, নেক আমলের জন্য পাগল হইতে পারে, কবরের জন্য যদি কান্নার চিন্তা আমার মাওলার হয়, তুমি আমি আজকে কার পাগল হইছো? কোন দুনিয়ার পাগল হইলা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আর ওই কবরের ভিতরে যেন কোনো বিপদে পড়িয়া যায়, আপনি দুনিয়া আমার সহযোগিতা করেন, কবরের ভিতরে আমার কে সহযোগিতা করবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও নবী, আপনার তিনটা শর্ত মানা লাগবে। যদি আমার শর্ত মানেন, আমি খাদিজা কান্না থামাবো। বলে, খাদিজা আপনার কি শর্ত মানা লাগবে আমারে বলেন, কারণ আপনি হইলেন আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় সমস্ত মক্কার মানুষগুলা আমার বিরোধিতা করছে, আমারে কষ্ট দিছে, সেই সময় আপনি আমার পক্ষে ছিলেন, আপনি আমার সহযোগিতা করছেন। আজকে খাদিজা আপনি কান্না করবেন, আমি রাসূল সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমি যদি আপনার আগে বিদায় হইয়া যাই, আমার জানাজার নামাজ আপনি পড়াইবেন, আমার কাফনের কাপড় আপনার জামা মোবারক দিয়ে পেঁচ দিয়ে দিবেন। আপনার জামা যদি আমার কাফনের গায়ে লাইগা থাকে, ফেরেশতারা আমারে প্রশ্ন করতে সাহস পাবে না। ও নবী, দুইটা শর্ত। ৩ নাম্বার শর্ত, শুধু জানাজার নামাজ পড়াইলে হবে না, কাফনের কাপড় আপনার জামা দিয়া দিলেও হবে না। আমি খাদিজার কবরের প্রশ্নের উত্তর নবী আপনার দিয়ে দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী হইয়া কবরের জন্য কি পরিমাণ কান্না করছে আমার মা বোনেরা। তোমার আমার দিল নরম হয় না, দিল শক্ত হইয়া গেছে গুনার কারণে, বেপরদায় চলার কারণে, নামাজ না পড়ার কারণে। মাইক জঙ্গল করে গো ভাই। বেপরদায় চলার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে দিল শক্ত হইয়া গেছে, চোখে পানি আসে না। ও মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, অল্প সময় একটু আসন দিয়া বৈশা দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, এই মাইকের আওয়াজ যেই মা বোনের কানের ভিতরে যায়, একটু খেয়াল করো, মনকে বুঝাও রে মন। কান্না না আসলে একটু মনকে বুঝাও। যেই ঘর দিয়ে আমি একদিন নতুন বধূ হইয়া উঠছিলাম, কত মানুষ আমার শরবত পান করাইলো, দুধ পান করাইলো, বাতাস করলো, আবার একদিন এই ঘর দিয়ে আমি 5 খান সাদা কাপড়ের প্যাকেট হইয়া, মরা লাশ হইয়া আবার ঘর দিয়া বাহির হব। আমার এই লাশটা ঘরের ভিতরেও জায়গা দিবে না। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, আল্লাহু আকবার, যেই ছেলে মেয়ের জন্য মাথার গাম পায় ফালাইয়া সম্পদ গুছাইলা, বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইলা, আজকে তোমার এই লাশটা ঘরের ভিতরেও জায়গা দিবে না, দিবে না। তোমার এই লাশটা এখন উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। কই এখন একটু তুমি মোরাকাবা কইরা দেখো। কবি বলছে, রুহু তনসে উড় গই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকাইয়া দেখো লাশটা হইরা রইছে। এখন তোমার ছেলে মেয়ে আইসা ডাক দিবে, মা, বাবা, বাবা, কই জব তো আর দিবানা। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, নবীর মেয়ে হইয়া, নবীর স্ত্রী হইয়া যদি নেক আমলের জন্য পাগল, কবরের চিন্তায়, মাওলার আযাবের ভয়, কান্না করতে করতে, আল্লাহু আকবার, তারা এত যদি কান্না করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো? আল্লাহ রাসূল বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজা তোমার শর্ত মানা হবে, তুমি কান্না থামাও। ঠিকই আল্লাহ রাসূলের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফনের কাপড় গোসল করাইয়া সুন্দরভাবে তার জামা মোবারক দিয়া পেঁয়াজ দিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা 2 নম্বরে শর্ত তার জানাজার নামাজ পড়াইলো। 3 নাম্বার শর্ত কবরের প্রশ্নের উত্তর আল্লাহর রাসূলের দিয়া দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপরে মাটি দিয়া সাহাবায়ে কেরাম যার যার বাড়ি সে চইলা যায়। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়ায় রইছে, সময়ের পর সময় যায়, খাদিজার কবরে কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে, দয়ার মালিক, তোমার খাদিজার কবরে প্রশ্ন করতে পারি না, আমার মাওলা তো সব জানে। আমার মাওলা বলে, কেন পারো না? বলে, তোমার বন্ধু কবরের পাশে দাঁড়ায় রয়েছে। বলে, কেন? বলে, খাদিজার কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়াইয়া রয়েছে। আমার মাওলা ডাক দিয়া বলে, ও বন্ধু, আপনি খাদিজার কবরের পাশে কেন অপেক্ষা করেন? আমার রাসূল ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাশে বইসা রইছি। আমার মাওলা ডাক দিয়া বলে, বন্ধু, লাগবে না, লাগবে না। খাদিজার কবরের প্রশ্নের উত্তর আপনারও দেওয়া লাগবে না, খাদিজারও দেওয়া লাগবে না। খাদিজার কবরের প্রশ্নের উত্তর ফেরেশতাদেরও দেওয়া লাগবে না। খাদিজার কবরের প্রশ্নের উত্তর স্বয়ং আমি মাওলা নিজেই দিয়ে দিলাম। মাওলা বলে, বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ায় বসে আমি মাওলারে ডাকতে বা একবার, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিব 70 বার। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? আমার মাওলা বলেন কোরআনের ভিতরে, সূরা নূরের ভিতরে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার মাওলা বলে, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে জানাইয়া দেন, মুমিন পুরুষদেরকে জানাইয়া দেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। কি রাখে? দৃষ্টিকে যেন অবনত কইরা রাখে। তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। পুরুষের 2টা পর্দার কথা আমার মাওলা বলছে, দৃষ্টিকে হেফাজত আর লজ্জা স্থানকে হেফাজত। কথা বলেন ঠিক কিনা? এই লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারেন, আপনার জবানকে যদি হেফাজত করতে পারেন, আমার নবী বলেন, তোমার জান্নাতে নেওয়ার জন্য, তোমাকে জান্নাতে নেব, সেই দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। যদি জান্নাতে চাই, দুনিয়ার ভিতরে নেক কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, নবীর স্ত্রীরা পর্যন্ত তারা নেক কাজের জন্য পাগল ছিল কি ছিল না? নবীর স্ত্রীরা হইয়াও কি পর্দা করছে কি করে নাই? সাহাবায়ে কিরাম জান্নাতে সার্টিফিকেট পাইছে, তারপরেও নেক কাজ ছাড়ছে নাকি আরো বেশি করছে? সাহাবায়ে কিরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইলো। 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও কি নেক কাজ ছাইড়া দিছে, নামাজ ছাইড়া দিছে। নবীর স্ত্রী, নবীর মেয়ে ফাতেমা, নবীর স্ত্রী মা খাদিজা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি পর্দা ছাড়ছে, নামাজ কি ছাড়ছে, নেক কাজ ছাড়ছে? যদি তারা এই রকম নেক কাজ না ছাড়ে, পর্দা না ছাড়ে, আপনার আমার মোল্লা মৌলবীর অবস্থা কি হবে? ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, একটু মনকে বুঝাও রে মা।
জীবনে যত ভুল করছি, অন্যায় করছি, আমার মাওলার নাফরমানি করছি, নামাজ পড়ি নাই, বেপরদায় চলছি, বাইরে এই মজলিস কিন্তু আবার আগামী বছর আমি পাবো কোনো গ্যারান্টি নাই। আছে আগামীকালকে কিন্তু আর এই মজলিস থাকবে না। আমার মাওলা কবুল করলে আগামী বছর এই মাহফিল চলবে, কিন্তু আপনি আমি দুনিয়ায় আর নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই রাষ্ট্রটা আমার জীবনে আর কোনোদিন আসবে না। আসবে? আল্লাহু আকবার। ভাইরা, বাদশা হারুন আর রশিদের জামানায় একজন আল্লাহর ওলি ছিল বাহলুল পাগলা। ওই বাহলুল পাগলা এমন আল্লাহর ওলি ছিল, বাহলুল পাগলা সমুদ্রের পাড়ে গিয়া বালুর উপরে ঘর আঁকে, ঘর। বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে গেছে সমুদ্রের পাশে, গিয়া দেখে বাহলুল পাগলা বালুর উপরে ঘর আঁকে। খালি বালু পাইলে আমরা নাকি ঘর আঁকি না, নিজের নাম লেখে, আবার লেখে কি লেখে না, কেউ আবার লাভ আঁকে, আঁকে না। ওই বাহলুল পাগলা ওইখানে গিয়া ঘর আঁকে। বাচ্চা গিয়া ডাক দিয়া বলে, বাহলুল পাগলা, তুমি এই বালুর উপরে ঘর আঁকো, কারণ কি? ঘর দিয়ে কি করবা? বলে, বাচ্চা, এই ঘর যে ব্যক্তি কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাচ্চা ডাক দিয়ে বলে, বাহলুল পাগলা, তোমার মাথা কি খারাপ হয়েছে? পাগল হয়েছো নাকি? বালুর উপরে ঘর আঁকো, আবার এই ঘর কে কিনবে? কিন্তু বাদশা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাস বান্দি। সে বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা হইল আমার মাওলার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। জুবাইদা টাকা দিয়া বাহলুল পাগলার ঘর কিনছে। ঘর কিনে আজকে রাত্রে বাদশা বাড়ি যেয়া ঘুমাইলো। ঘুমানোর পরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হওয়ার পরে বাদশা সামনের দিকে যাইতেছে, দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়, আর এই ঘরের সামনে লেখা জুবাইদা। বাদশা হারুন আর রশিদ ঘর দেখে খুশি হয়ে গেল। চিন্তা করলো, জুবাইদা যেহেতু লেখা, এটা তো আমার স্ত্রীর ঘর, আর স্ত্রীর ঘর মানে আমার ঘর। বাচ্চা এখন সামনের দিকে যাইছে, রওনা করলো। ঘরের ভিতরে যখন ঢুকবে ঢুকবে, ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রয়েছে। দারোয়ান ডাক দিয়ে বলে, বাচ্চা, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বাচ্চা ডাক দিয়ে বলে, কেন পারবো না? এটা তোমার স্ত্রীর ঘর। তখন ওই দারোয়ান ডাক দিয়ে বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। চলবে? কবরে কোনো পরিচয় চলবে না। আমি আওয়ামী লীগ, বিএনপি, আমি জামাত, আমি চরমনাই, আমি চাচ্ছি না আটরশি, চন্দ্রপাড়া, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি তাবলিগ করি, এতায়াতের গ্রুপ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, আমার মাওলা কবরটাকে একটা জান্নাতের বাগান বানাইয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আমল কইরা, নেক আমল কইরা, আমার মাওলাকে রাজি খুশি কইরা, আমার মাওলার হুকুম, নামাজ, নেক আমল কইরা, বেপরদায় চলবো না, পর্দায় চইলা মাওলাকে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইবেন? আর একবার জোরে হাত জাগাই আল্লাহ বলিয়ে ডাক দিন, আর জোরে ডাক দেন, আল্লাহ। আমার মাওলা দেখুক এই ময়দানে বৈশা বান্দাগুলা। আমার মাওলার ডাকে দুনিয়ার কোন উদ্দেশ্য নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য, মাওলার রাজি খুশির উদ্দেশ্যে যেই বান্দা বান্দি গুলা এখানে বসে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ, আমার মাওলা বলে, তোমরা আমারে ডাকতে দেরি, আমি মাওলাও তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাকে দারোয়ান ডাক দিয়ে বলে, বাচ্চা, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না, কারণ তোমার স্ত্রীর পরিচয় দুনিয়ায়, এখানে কোনো পরিচয় চলবে না।
বাইরে এই স্বপ্ন দেখার পরে বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে এখন সে তো ঘর দেখে জান্নাতে ঘরের পাগল হয়ে গেছে। এখন চিন্তা করে যদি আমি গতকালকে ওই বাকলুল পাগলার থেকে ঘর কিনতাম, আজকে জান্নাতের ভিতরে ঘর আমি পাইতাম। আজকে বাহলুল পাগলারে বাচ্চা গিয়া বলে, বাহলুল পাগলা তুই আজকে যতগুলা ঘর রাখবি সব আমি বাচ্চা কিনবো। বাহলুল পাগলা তখন ডাক দিয়ে বলে, বাচ্চা রে, তুমি গতকালকে যে দিনটা চইলা গেছে, জমানা বায়খালে রাতা নেহি, গুজস্তা জামানা ফের আতা নেহি। গতকালকে যে দিনটা চইলা গেছে বাচ্চা, ওই দিনটা যদি তুমি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। পারবে আইনা দিতে? আমি এইটা বোঝানোর জন্য ঘটনাটা টানছি ভাইরা। ও আমার যুবক ভাইরা, কমলনগরের মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু মনকে বুঝাও। রে মন, কোন দুনিয়া আসলাম, কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করছ? আমার মাওলার ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা বান্দি, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। ভাইরা, মুসলমান হইয়া তারপর আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে। এই জন্য আমাদের সর্বনায় মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি দেশে দেশে যাইতেন আর মানুষের পাও ধইরা বুঝাইতেন, ভাইরা আমরা ওরসি পায় ধরিয়া বলিয়া গেলাম, বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। মা বোনেরা, বেপর্দায় চলিও না, পর্দায় চলো, স্বামীর খেদমত করো, নেক আমল ধরো, গুনার কাজ ছাড়ো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। আমার মাওলারে নিয়ে যদি কবরে যাইতে পারো, কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেটি? আর যদি নাফরমান হইয়া কবরে যাও, নবী বলেন হুফরাতুম মিন হুফারিন্নার, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আমার মাওলার ঘোষণা, মিউ ওয়ারাইহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। ওই কবরে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ও আমার কমলনগরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, আল্লাহ রসুল তার কলিজার টুকরা মেয়েকে ফাতেমাকে নসিহত করিয়া, ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। নিজের আমল নিজে করিয়া যাও। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রসুল যদি তার মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, ও আমার মা বোনেরা, আপনি কোন দুনিয়ার পাগল হইলেন? কার মায়ায় পড়ছেন? কিসের মায়ায় পড়ছেন? কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? কার জন্য পাগল হইছো? কোন স্বামীর জন্য পাগল হইছো? ও আমার মা বোনেরা, একটু মনকে বুঝাও রে মন। যদি তুমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, তোমার স্বামী আর একজন যুবতী মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, তোমার তো আর খোঁজ নিবে না। ও আমার যুবক ভাইরা, যদি তুমি মারা যাও, কয়েকদিন পরে তোমার স্ত্রী যদি যুবতী মেয়ে হয়, তোমার আর একজন যুবক ছেলেকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, তোমার খোঁজ কিন্তু আর নিবে না। দুনিয়ার ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আব্বা আম্মা, কত মানুষের স্ত্রী ছেলে সন্তান ঘুমাইয়া রইছে। 10 বছর 20 বছর হইয়া গেল, একদিন খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। ও ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা ঢাকা থেকে শত শত লাশ দৈনিক গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোন দিন আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? ওই মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া
পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া, ওই এখন তুমি তাকাইয়া দেখো আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, একটু পর্দার আড়ালের মা বোনেরা, একটু আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। কার পাগল হইলা, সৌন্দর্য কাকে তুমি দেখাও। আমার মাওলা তো কোরআনের ভিতরে ঘোষণা করছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আমার মাওলা বলে, হে নবী, আপনি দুনিয়ার নারীদেরকে, মুমিন নারীদেরকে জানাইয়া দেন, ও আমার মা বোনেরা একটু খেয়াল কইরা শোনো, ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দা করা হুকুম আমার মাওলার, এটা সবার জন্য, পুরুষের জন্য, মহিলাদের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সবার জন্য পর্দা করা ফরজ। আমার মাওলা প্রথম পুরুষদেরকে বলছে পর্দা করা ফরজ। দুইটা জিনিস বললে, এক নম্বরে তোমার দৃষ্টিকে হেফাজত করবা, রাস্তা দিয়া বেগানা মহিলারা হাইটা যায়, সেই বেগানা মহিলাদের দিক তাকাবা না। তোমার চক্ষু দিয়া তোমার চক্ষু হেফাজত করবা, যেইখানে আমার মাওলা তাকাইতে নিষেধ করছে সেইখানে চক্ষু দিয়া তাকাবা না, সেই জিনিস চক্ষু দিয়া দেখবা না। দ্বিতীয় নম্বরে তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করবা, তোমার লজ্জা স্থানকে তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবা না। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আমার মাওলা বলেন, মুমিন নারীদেরকে তোমরা দৃষ্টিকে তোমাদের হেফাজত করো, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। তারপরে আরেকটা আবার বাড়াইয়া বলছে, তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রদর্শন করিও না, তোমার সৌন্দর্য রূপকে তোমার পরপুরুষের সামনে দেখাইও না। ও আমার যুবক ভাইরা, এখানে যারা আমার পুরুষ বাবারা, আমার ভাইরা আছেন, আপনারাও খেয়াল করবেন, পর্দার মতো হুকুম ফরজ। কার স্ত্রী কার মেয়ে, আমি যদি ভালো কইরা চলি, আমি নামাজ পড়ি, অনেক আমার মুরব্বী বাবার আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পইরা গেছে, দাড়ি পাইকা গেল, কিন্তু আমার বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, আছে না নাই? কিয়ামতের ময়দানে ভাইরা, সন্তান কিন্তু সাক্ষী দিয়া পিতা মাতাকে জাহান্নামে নিবে, আবার জান্নাতেও নিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমল বন্ধ হইয়া যায়, তার 3টা আমল জারি থাকে ভাইরা। এর ভিতরে একটা আমল হইল দুনিয়ায় নেককার সন্তান রাইখা যাওয়া। ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি আপনি নেককার সন্তান রাইখা যাইতে পারেন, ওই সন্তান দুনিয়ায় বইসা যেই নেক আমল করবে, কবরে বইসা আপনি সদগায়ে জারিয়া হিসাবে একটা সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা কইরা দেখেন, আপনার সন্তান নেককার হইছে কিনা। এমনও আছে ভাইরা, আমরা তাবলীগ করি, চরমনার মুরিদ, বিভিন্ন ইসলামিক দলের সাথে আমরা জড়িত, কিন্তু বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না। কিয়ামতের ময়দানে যদি এই মেয়ে পর্দায় বেপর্দায় চলার কারণে জাহান্নামে যায়, তখন এই মেয়ে আমার মাওলার কাছে সাক্ষী দেবে, মাওলা, আমার উপরে পর্দার বিধান ফরজ ছিল, কিন্তু আমার বাবা জানতো, সে কি আমারে কোনোদিন পর্দা করতে বলে নাই, সে আমারে কোনোদিন বেপর্দায় চলছি ডাকলয় নাই, নিষেধ করে নাই। আছে না নাই? অনেক আমাদের অনেক যুবক বাইরে আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বাবা মা নামাজের জন্য জাগায় না, নিজে মসজিদে যে আজান দেয়, মাইক নিয়ে নামাজে ডাকে, কিন্তু তার বড় সন্তান ঘুমাইয়া রইছে, তাকে কিন্তু ডাকে না। আছে না নাই? ওই সন্তান বলবে, মাওলা, আমার উপরে নামাজ ফরজ ছিল, পর্দা ফরজ ছিল, কিন্তু আমার মা বাবা বলে নাই, আজকে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, ওই মা বাবারে না নিয়ে আমি জাহান্নামে যাব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার যদি নেককার সন্তান যদি নেককার হয়, কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবে, দয়ার মালিক, আমার এই মা বাবা আমারে মাদ্রাসায় পড়াইছে, আমারে পর্দা করাইছে,
আমি বিবি আমারে পর্দা করাইছে, বেপর্দায় চলতে দেয় নাই, কষ্ট হইছে তারপরেও বেপর্দায় চলতে দেয় নাই, পর্দায় রাখছে। কষ্ট হইছে তারপরেও স্বামীর ঘরে থাকছি, বেপর্দায় চলি নাই। আমার স্বামী আমারে পর্দায় রাখছে, যদি এই সাক্ষী কিয়ামতের ময়দানে সন্তান স্ত্রী দিয়ে দেয়, আমার মাওলা সন্তানকে যদি জান্নাতে দিয়ে দেয়, আপনারেও আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেটি? অনেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? নেক কাজের ভিতরে পর্দা আছে না নাই? করা লাগবে নাকি লাগবে না? হুকুম কার? আল্লাহ। আল্লাহ বলে পর্দার মতো হুকুম তোমরা ও নারীরা তোমাদের সৌন্দর্য তোমরা পরপুরুষের সামনে দেখাইও না। যাদের সামনে দেখানো জায়েজ নাই তাদের সামনে পর্দা কইরা বের হইও না। বর্তমানে ভাইরা এক শ্রেণীর পর্দা বের হইছে, এমন পর্দা করে, এমন বোরকা পরে, যেই বোরকা পরাছে না পরাও ভালো ছিল। আছে না নাই? নবী বলছে টাইট ফিট বোরকা যদি এমন ভাবে পরে, যেই উঁচু নিচু যেই জায়গাগুলো দেখা যায় বোরকা পরার পরেও ওই বোরকা পরা আর না পরা সমান। কথা বলেন ঠিক না বেটি? পর্দা কইরা যদি নারীরা চলতো ভাইরা, আজকে রাস্তাঘাটে যত সমস্যা দেখবেন সব কিন্তু বেপর্দার কারণে। কথা বলেন ঠিক কিনা? আবার বর্তমানে অনেকে আছে নিজে পর্দা কইরা হাত মোজা পাও মোজা পইরা চোখ খোলা রাইখে আবার চিন্তা করে আমি সব পুরুষদেরকে দেখে। পর্দা হইছে, নিজে পর্দায় আটকাইয়া চোখ দিয়ে এখন যদি আপনি মনে করেন বেগানা পুরুষদেরকে দেখেন, পর পুরুষদেরকে দেখেন, তাহলে একটা পুরুষ বেগানা নারীর দিকে তাকাইলে যেই কবিরা গুনাহ হবে, একটা নারী যদি অনেক ইচ্ছাকৃত ভাবে পর পুরুষের দিকে খায়সাতে নজর দিয়া তাকায়, তারও সেই পরিমাণ কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কবিরা গুনার জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। ওই জাহান্নামের ১ সেকেন্ড আযাবের শক্তি সহ্য করার দুনিয়ার কোন মানুষের নাই। আছে? জাহান্নামের আগুন কেমন আগুন! ও আমার কমলনগরের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার কথা না নবী বলছে, আমার মাওলা বলছে, আমি শুনাইয়া গেলাম। আমার নবী বলছে জাহান্নামের আগুন কেমন আগুন! দুনিয়ার ভিতরে নেক কাজ না কইরা বেনামাজি হইয়া বেপর্দায় চইলা যদি কবরে যাও, নাফরমান হইয়া যদি কবরে যাও, আমার মাওলার ঘোষণা জাহান্নামের আগুন চতুর্দিক থেকে তোমার কবরটা ভইরা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মাওলা বলে, আমার নবী বলেন জাহান্নামের আগুন কেমন আগুন জানো? দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের ভিতরে কেউ ১ মিনিট হাত রাখবে শক্তি নাই। আর জাহান্নামের আগুন কেমন আগুন! আমার মাওলা নিজেই সূরা হুমাযার ভিতরে বলিয়া দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন কেমন আগুন! দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, সেইখানে ব্যথা হয়। আর জাহান্নামের আগুন কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে, কলিজা পুইরা ধোয়া বের হইয়া যাবে। ও ভাইরা, জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। ও আমার করুণানগরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দেওয়ার একটু মোরাকাবা করো। এই দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করছো? নেকামল না কইরা যদি আমার মাওলার দরবারে রওনা করো, ওই জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না রে বাবা। আমার নবী দুনিয়ায় বসে তার মেয়েকে যদি নসিহত কইরা যাইতে পারে, তোমার আমার মোল্লা মৌলবীর অবস্থা কি হবে? ভাইরা ও আমার মা বোনেরা, আল্লাহর নবীর স্ত্রী হইয়া যদি কবরের জন্য কান্দে, সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের জন্য কান্না করে, তুমি আমি কার পাগল হইলাম, কোন দুনিয়ার পাগল হইলা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের জন্য কাঁদে আর জমিনের ভিতরে গড়াগড়ি খায়।
আল্লাহ নবী নামাজ পড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া বলে, আব্বাজান, আম্মা জমিনের ভিতরে কান্না করে আর গড়াগড়ি খায়, আপনি একটু বাড়িতে যাইয়া দেখেন। আপনি একটু বাড়িতে যাইয়া দেখেন আম্মা জান কেন কান্দে। আল্লাহ রাসূল আয়েশা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, জমিনের ভিতরে গড়াগড়ি খায়। ডাক দিয়া বলে, খাদিজা, আপনি কেন কান্না করেন? আপনি কান্না করলে আমি রাসূল সহ্য করতে পারি না। কারণ আপনি আমার সুখের সময়ের বিবি না, আপনি আমার দুঃখের সময়ের বিবি। আপনি কান্না করলে আমি রাসূল সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না থামাবো, তবে আমার শর্ত মানা লাগবে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়া থেকে আপনার আগে বিদায় হইয়া যাই, দুনিয়ার ভিতরে যদি আমি কোনো বিপদে পইড়া যাই, আপনি আমার সহযোগিতা করেন, ফাতেমা আমার সহযোগিতা করে।